পাহাড়পুর বৌদ্ধবিহার, যা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার নামেও পরিচিত, বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত একটি প্রাচীন ও ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধবিহার। এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এবং 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহাসিক স্থানের মর্যাদা দেয়। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহারটি প্রতিষ্ঠা করেছিলেন। এই বিশাল প্রাচীন স্থাপনাটি কালের বিবর্তনে মাটির নিচে চাপা পড়ে পাহাড়ের মতো উঁচু ঢিবিতে পরিণত হয়েছিল। স্থানীয়রা একে গোপাল চিতার পাহাড় বলে ডাকতেন, আর সেখান থেকেই এর নাম হয় পাহাড়পুর। তবে এর আসল নাম সোমপুর মহাবিহার। 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। তবে বলিহারের জমিদারের বিরোধিতার কারণে তিনি সীমিত আকারের খনন করতে বাধ্য হন। 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র রিসার্চ সোসাইটির যৌথ উদ্যোগে এবং পরবর্তীকালে KN দীক্ষিতের নেতৃত্বে এখানে ব্যাপক খনন কাজ চলে। পাহাড়পুর বৌদ্ধবিহার প্রায় 27 একর বা 0.10 বর্গ কিলোমিটার বা 10 হেক্টর অঞ্চল জুড়ে অবস্থিত। এর ভূমি পরিকল্পনা চতুর্ভুজ আকৃতির। উত্তর দক্ষিণে 922 ফুট এবং পূর্ব পশ্চিমে 919 ফুট বিস্তৃত এই বিহারটি ভারতের নালন্দা মহাবিহারের সাথে তুলনীয়। বিহারের ভিতরের উন্মুক্ত চত্বরের মাঝখানে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। এই মন্দিরের দেওয়াল জুড়ে প্রায় 2000-এরও বেশি পোড়ামাটির ফলকচিত্র পাওয়া গেছে, যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা, দেবদেবী এবং বিভিন্ন প্রাণীর ছবি খোদাই করা হয়েছে। ঐতিহাসিকরা মনে করেন এই মন্দিরের স্থাপত্য শৈলী বার্মা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার জাভা ও বালি দ্বীপের বিভিন্ন বিহার নির্মাণে প্রভাব ফেলেছিল। বিহারের 4টি বাহুতে বৌদ্ধ ভিক্ষুকদের বসবাসের জন্য 177টি কক্ষ ছিল। প্রতিটি কক্ষের সামনে টানা বারান্দা এবং পেছনে একটি করে চওড়া প্রাচীর ছিল। প্রতিটি কক্ষে দরজা ছিল, যা ভেতরের দিকে প্রশস্ত কিন্তু বাইরের দিকে সরু। এখানে স্নানাগার, শৌচাগার, বিনোদনের স্তূপ এবং ছোট ছোট মন্দিরের নিদর্শনও পাওয়া যায়। এছাড়াও বিহার চত্বরের বাইরে একটি স্নানঘাট এবং স্থানীয়ভাবে গন্ধেশ্বরীর মন্দির নামে পরিচিত আরেকটি মন্দির দেখতে পাওয়া যায়। প্রায় 300 বছর ধরে পাহাড়পুর বৌদ্ধবিহার ছিল বৌদ্ধদের একটি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র। শুধু ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও বৌদ্ধ ভিক্ষুকরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। 10ম শতাব্দীতে বিখ্যাত পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীগান এই বিহারের আচার্য ছিলেন। বর্তমানে পাহাড়পুর একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দেশ বিদেশ থেকে বহু পর্যটক এই ঐতিহাসিক স্থানটি দেখতে আসেন। বিহার চত্বরের কাছেই একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর রয়েছে। এখানে বিহারের খননকালে প্রাপ্ত বিভিন্ন মূর্তি, পোড়ামাটির ফলক, মুদ্রা, তৈজসপত্র সহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত আছে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এই স্থানটি রক্ষণাবেক্ষণ করে। এখানে একটি জাদুঘর, একটি রেস্ট হাউস এবং কয়েকটি প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে।